সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপির তরকারিটা ভাত, রুটি, পরোটা বা পোলাও সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ খেতে লাগে। তার জন্য আমি একটা গোটা ফুলকপি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। দুটো আলু মাঝারি করে কেটেছি আর ছোট বাটির এক বাটি টাটকা ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। প্রথমে গরম জলে খুব সামান্য পরিমাণে একটু করে নুন হলুদ দিয়ে আলুগুলো 2 মিনিটের জন্য ভাপাতে দেব। আলু সিদ্ধ হতে হতে আমি 1 চামচ চারমগজ, 1 চামচ কাজু আর 1 চামচ পোস্ত সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আলু 2 মিনিট মতো ভাপানো হয়ে গেলে ফুলকপিও 1 মিনিট একটু গরম জলে ভাপিয়ে তুলে নেব। কড়াইয়ে সর্ষের তেলে প্রথমে ফুলকপিগুলো ভাজতে দেব। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। ফুলকপি নাড়াচাড়া করে ভাজা হয়ে এলে কড়াই থেকে তুলে নেব। এবার ওই তেলেই ভাপিয়ে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে আলুগুলোও তুলে নেব। আলু তুলে নিয়ে কড়াইয়ে আরও 2 চামচ সর্ষের তেল দেব। ফোড়নে দেব 3টে ফাটানো এলাচ, 2 টুকরো দারচিনি, হাফ চামচেরও কম গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। ফোড়ন একটু খড়ে এলে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। টমেটো একটু নাড়াচাড়া করে দেব 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা নাড়াচাড়া করে টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট কষিয়ে রোজকার যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেগুলো অ্যাড করব। এবার 2-3 মিনিট ধরে মিডিয়াম আঁচে মশলা ভালোভাবে কষিয়ে নেব। পোস্ত, চারমগজ আর কাজু বাটাটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মটরশুঁটিগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করব। মটরশুঁটি একেবারে কচি নরম ছিল, তাই ভাপানোর দরকার পড়েনি। মটরশুঁটি দিয়ে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেব। আলু ফুলকপি দিয়ে আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা হয়ে এলে জল যোগ করব। যেহেতু এটা ঝোল না গা রসা টাইপের তরকারি, তাই খুব বেশি জল যোগ করার দরকার নেই। এবার বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব আর দেব কাজু মগজের বাটিটা ধুয়ে হাফ বাটি জল। এবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা খুলে হাফ চামচ গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে একবার এই রেসিপি ফলো করে বানিয়ে খাবেন, দেখবেন স্বাদ হবে মুখে লেগে থাকার মতো।